দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। দিগন্ত টেলিভিশন ২০১৩ সালের ৫ই মে সেই ঐতিহাসিক শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড হয়েছিল, ওই রাতেই বন্ধ করে দেওয়া হয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার দিগন্ত টেলিভিশন বন্ধ করে দিয়েছিল এবং সেটি ছিল সাময়িক। সেই সাময়িক বন্ধ দিগন্ত টিভি ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত বন্ধই ছিল এবং এখন পর্যন্ত বন্ধই আছে। যদিও ৫ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে দিগন্ত টিভির উপর যে সাময়িক নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার মানে এটি ওপেন করে দেওয়া হয়েছে। এটি চাইলেই এখন সম্প্রচারে আসতে পারে। কিন্তু দীর্ঘ প্রায় ৬ মাসের বেশি সময় চলে গেছে দিগন্ত টেলিভিশন এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। কবে আলোর মুখ দেখবে সেটি নিয়েও কেউ কিছু বলতে পারছেন না। এরই মাঝে অনেক কিছু হয়ে গেছে, অনেক ঘটনা ঘটে গেছে। রাজনৈতিক অঙ্গনে নানান টানাপোড়েন, মামলা হামলা, একজন আরেকজনের উপর দোষারোপ, এরকম অনেক কিছু ঘটছে। কিন্তু আমার মূল বক্তব্য হচ্ছে দিগন্ত টিভি এই মুহূর্তে কেন প্রয়োজন? কেন দরকার? সেটা নিয়ে একটু কথা বলা। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার যে একটা প্রতিফলন, সেই দিগন্ত টিভির মাধ্যমেই কিন্তু সাধারণ মানুষ সেটা দেখতে চায় এবং সে আস্থা ও বিশ্বাস আছে। আমি আলোচনা করার আগে দিগন্ত টেলিভিশনেরই সাবেক কর্মী এবং বর্তমানও কর্মী বলা যায়। কারণ দিগন্ত টেলিভিশনে সর্বশেষ যারা চাকরি করেছেন তাদের কারোরই চাকরিচ্যুত করা হয়নি। সবাই স্বইচ্ছায় স্বপ্রণোদিতভাবে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছেন। সেই জায়গা থেকে বলা যায় দিগন্ত টেলিভিশনের বর্তমান কর্মী সাংবাদিক মামুন মাহফুজ তিনি ফেসবুকে সম্প্রতি একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটা আমি একটু পড়ে শোনাই, তাহলে আলোচনা করতে একটু সুবিধা হবে। তিনি লিখেছেন, বিগত ৬ মাসেও দিগন্ত টিভি চালু করতে না পারার খেসারত দিচ্ছে জামাত শিবির। শুধু জুমার দিনে যারা নামাজ পড়ে এরকম মুসলমান আর ৫ ওয়াক্ত মসজিদে নামাজ পড়া মুসলমান কখনো এক হয় না। জামাত শিবির এখন জুমার নামাজ পড়া মুসলমান তথা মাঝে মাঝে সত্য বলা মিডিয়ার উপর নির্ভর করছে আর তাদেরকে নানাভাবে সহযোগিতা করছে। কিন্তু ৫ ওয়াক্ত মুসলমান তথা সদা সত্য কথা বলার টেলিভিশন দিগন্তকে পুনরায় চালুর ব্যবস্থা করতে না পারার ফলে সত্য এখন সকালে এক, বিকালে আরেক। তিনি বলেছেন, দিগন্ত চালু করতে পারেন বা না পারেন, সত্য ও সুন্দরের পক্ষে কথা বলার মতো, সত্যের জন্য জীবন বাজি রাখার মতো একটা মিডিয়া অন্তত বাংলাদেশে থাকা চাই। যদি এরকম একটি মিডিয়ার প্রয়োজন এখন অনুভব না করেন, তাহলে আগামী নির্বাচনে এর খেসারত দিয়ে আশা করি প্রয়োজন অনুভব করবেন। এটি সাংবাদিক আমার খুবই পছন্দের একজন সহকর্মী মামুন মাহফুজ তিনি এটি ফেসবুকে লিখেছেন। একই সাথে কয়েকদিন আগে আরেক সিনিয়র সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক, উনি অনেক গুণী শিল্পীও একজন কবি, সাহিত্যিক, উনার গুণের কোনো শেষ নাই। আমিনুল মোমিনিন মানিক, তিনি এক নামেই সারা বাংলাদেশেই পরিচিত। অনেকেই চিনেন যারা ইসলামী সংস্কৃতিকে পছন্দ করেন, তারা আমিনুল মোমিনিন মানিককে চেনেন না, এটা হতে পারে না। তো সেই আমিনুল মোমিনিন মানিক অত্যন্ত শ্রদ্ধাভাজন। তিনি ফেসবুকে লিখেছেন, ৮ই আগস্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ৬ মাস পেরিয়ে গেলেও দিগন্ত টিভি চালু করতে না পারা সংশ্লিষ্টদের সবচেয়ে ভয়াবহ বুদ্ধিবৃত্তিক ব্যর্থতা, ইতিহাস তাদের ক্ষমা করবে না। সত্যিকার অর্থেই অনেক হতাশা নিয়ে বলতে হচ্ছে। যারা দিগন্ত টেলিভিশনের কর্মী ছিলাম, তারা অনেক আশা করেছিল যে উইথিন শর্ট টাইম অর্থাৎ ২-৩ মাসের মধ্যে এই টেলিভিশনটা অন এয়ারে আসা সম্ভব, অন এয়ারে আসবে। আমরা সেই আগের পরিবেশ একটা ফিরে পাবো। এরকম ভালো পরিবেশ আমি তো দিগন্ত বন্ধ হওয়ার পরে নানান চড়াই উতরাই পার করে আরো ২ টা টেলিভিশনে চাকরি করেছি, আরো ২ টা অনলাইন পোর্টালে চাকরি করেছি। এখনো একটা টেলিভিশনে, প্রথম সারির একটা টেলিভিশনে চাকরি করছি। দিগন্তের পরিবেশ এটা কোথাও আমি পাইনি। এবং যারা দিগন্তে চাকরি করেছেন, দিগন্তে কাজ করেছেন, আমাদের সহকর্মী ছিলেন, বিভিন্ন চ্যানেলে এখন আছেন, তারা নির্দ্বিধায় স্বীকার করেন। দিগন্ত টেলিভিশনের যে পরিবেশ, আহ! কি দিন ছিল। আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দিগন্ত টিভি চালু করা কেন জরুরি?
কারণ দেখেন, গত কয়েকদিনে বেশ কিছু ঘটনা ঘটে গেছে। আমরা যদি কুয়েটের কথা বলি, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেই ঘটনাকে ভিন্নভাবে প্রচার চালানো হয়েছে, প্রতিপক্ষ প্রচার চালিয়েছে। এই জায়গায় কিন্তু একতরফাভাবে দায়ী করা হয়েছে শিবিরকে। ঘটনা কিন্তু আসলে সেটা না। পরে আমরা জেনেছি, পরে মিডিয়াতে সবকিছু এসেছে। অনলাইন পোর্টালগুলোতে, অনলাইন মিডিয়াতে, ইউটিউব, ফেসবুকে এসেছে। কিন্তু মেইন স্ট্রিমে কিন্তু কেউ এগুলো রিপোর্ট করেননি। ঠিক একইভাবে তামিরুল মিল্লাতের যে ঘটনাটা, ছাত্রদল একজন শিবিরের নেতাকে নিয়ে যেভাবে অপদস্থ করলেন এবং সেটা প্রথমে ছাত্রদল যেভাবে প্রচার করলেন শিবিরকে দোষারোপ করে, এটার প্রকৃত ঘটনা কিন্তু আমরা মেইন স্ট্রিম মিডিয়ায় কখনো পাইনি। একইভাবে সিলেটে এরকম একটি ঘটনা ঘটেছে, সেই ঘটনারও প্রকৃত তথ্য আমরা পাচ্ছিলাম না। তো এই খবরগুলো আসলে তুলে আনার জন্য মেইন স্ট্রিম একটি মিডিয়া যে দরকার, সেই মিডিয়ার ভূমিকাটা যথাযথভাবে পালন করতে পারে দিগন্ত টিভি। এবং একটা বিষয় আমি ক্লিয়ার করি, এই মুহূর্তে মিডিয়া জামাত শিবিরের পক্ষে সেটা কিন্তু বলার কোনো সুযোগ নাই। নিউজ দিতে হবে, নিউজ দিচ্ছি, নিউজ দিচ্ছে, এরকম। কিন্তু যখন ধরেন যে কোনো একটা ঝামেলা বিএনপির সাথে হচ্ছে, অন্য কোনো সংগঠনের সাথে হচ্ছে, তখন কিন্তু ওই পক্ষে ওই মিডিয়াটা নিয়ে নিচ্ছে। একটা পক্ষ অবলম্বন করছে, সেটা হচ্ছে ওই জামাত বিরোধী যে শক্তি, সেই শক্তির পক্ষ নিচ্ছে তারা। সো এটা মনে করার কোনো কারণ নেই যে বর্তমান মিডিয়াগুলো জামাত শিবিরকে প্রমোট করছে বা জামাত শিবিরের পক্ষে আছে। এটা মনে করার কোনো কারণ নেই। আমার বক্তব্য যদি দিগন্ত টেলিভিশনের কর্তৃপক্ষের কারো নজরে আসে, তাহলে তারা বিষয়গুলো বিবেচনা করবেন। নিজেদের জন্য একটা ভালো সংস্কৃতি গড়ে উঠুক বাংলাদেশে, সেটা আমরা চাই। রাজনৈতিক একটি ভালো শক্তি গড়ে উঠুক বাংলাদেশে, সেটা আমরা চাই। দর্শক, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।